সিরিয়াল করেও এত নাটক। সামাজিক মাধ্যমে আন্দোলনের ভিডিও ভাগ করে নিতেই নেতনগরীর এক অংশের রোষের মুখে পড়তে হলো স্নেহা চ্যাটার্জিকে। জুটল মাওবাদী তকমা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বর্তমানে দেখা গিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে মানুষকে পথে নামতে। এই প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন সাধারণ মানুষের সঙ্গে টলিপাড়ার তারকারাও। এবার দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে আন্দোলনের ভিডিও ভাগ করে নিতে নেটনগরীর এক অংশের রোষের মুখে পড়তে হলো অভিনেত্রী স্নেহা চ্যাটার্জিকে। সামাজিক মাধ্যমে প্রতিচ্ছবি শেয়ার করলেন অভিনেত্রী, এমনকি তাকে মাওবাদী বলেও আক্রমণ করা হয়েছে। বন্ধুরা, অভিনেত্রীকে একজন লিখেছেন, সিরিয়াল করে পেট চলে, তাদের আবার এত নাটক। অভিনেত্রী পাল্টা মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, কিভাবে পেট চললে নাটক হয় না যদি একটু বলেন। যোগাযোগ করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে স্নেহার সঙ্গে। সেখানে অভিনেত্রী বলেন, হঠকারী হয়ে আমি মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ফেলেছিলাম। শুধু আমাকে আক্রমণ করা হয়েছে বলে না, আমার সঙ্গে আমারই ধারাবাহিকের বর্ষিয়ান অভিনেত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ করা হলো। পরে মনে হয়েছে উত্তর না দিলেও হতো, কারণ এখন অনেক বড় লড়াই চলছে, কিন্তু এই অসম্মানও গ্রহণযোগ্য নয়। এছাড়াও অভিনেত্রী জানান, লোকে বলে মেয়েরাই মেয়েদের শত্রু, কিন্তু আমরা এই ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করে যাই। আর ঠিক তখনই এমন কিছু ঘটনা ঘটে যেখানে আবার আমরা ভুল প্রমাণিত হয়ে যাই। অভিনেত্রী আরো বলেন, আমাকে 2 পয়সার অভিনেত্রী বলে আক্রমণ করা হয়, বলা হয় এই তো সিরিয়ালের অভিনেত্রী। এইভাবে কি বলা যায়? আমরা তো এই দর্শকদের জন্যই কাজ করি, তাদের জন্যই আপ্রাণ পরিশ্রম করি আমরা। আমার ছেলের 104 ডিগ্রি জ্বর হলেও কিন্তু 14 ঘন্টা শুটিং করতে হয় আমাকে। আমরা তো এইসব নিয়ে কথা বলি না, কারণ এটা আমার দায়িত্ব। তারপরেও আমাদের এইসব বলা হলে তো খুবই দুঃখের ও হতাশার। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য যদি এই মন্তব্য শুনতে হয়, তাহলে তা খুবই দুঃখজনক। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সাথে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।